কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে, জাহান্নাম কেউ যাবে না দেখলে নবী রে। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মাশাআল্লাহ। হে বাবা ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি, আশিক গলে দিদার দিও গো নবীজি। ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি, আশিক গলে দিদার দিও গো নবীজি। সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ কি সাজ্জাদুর রহমান সাহেব, প্রধান মেহমান হযরত শাহ সাদিকুর রহমান সাহেব সাহেবজাদায়ে বিলবাড়ি। আজকের আরও আসছিলেন হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন সাহেব হবিগঞ্জ, আরও আসছিলেন হযরত মাওলানা একটু আগে আমার বাবাজি। আমি আসা পর্যন্ত বাবা আলোচনা করতেছিলেন আমার আব্বাজি মাওলানা মুফতি নাসির আহমদ সাহেব, আরও আছেন হযরত মাওলানা শাহিন আহমদ সিদ্দিকী সাহেব মৌলভীবাজার। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। আমার এখানে কিন্তু 11টায় মাইক ধরার কথা ছিল, কিন্তু আসলে কেমনে বুঝাবো, বিপদে পড়ার সাথে সাথেই আমি ফোন দিছি। এখানে সাথে সাথে 1:30 রাত্র 1:30 আমি ফোন দিছি। মৌলভীবাজারের পরে ট্যাংরা বাজার আছে একটা, কুলাউড়া যাইতে, এই ট্যাংরা বাজারে কাজ করতেছে সর্বনাশ। সিএনজি ড্রাইভার বলল হুজুর 2 ঘন্টার কম এখান থেকে যাইতে পারবেন না। তাও আমি 35 মিনিট অপেক্ষা করে দেখলাম যে আর সম্ভব না। পরে জিজ্ঞাসা করলাম যে আমি কুলাউড়া যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা। পরে এক ড্রাইভার প্রাইভেটের ড্রাইভার বলল হুজুর এই রাস্তাটা দিয়ে আপনি শমশেরনগর যেতে পারবেন, ওখান থেকে কুলাউড়া বেশি দূর না। পরে সেই শমশেরনগর ঘুইরা ওখানে আমার 7:30টায় মাইক ধরার কথা, 1:30টায় আমি ট্যাংরা বাজার। পরে ফোন দিছি, এখানেও ফোন দিছি ওখানেও ফোন দিছি। এরাও কীভাবে যে দাওয়াত দেয়, বিশেষ করে যারা দাওয়াত দেয় এই মানুষগুলো সবচেয়ে বড় বিপদে পড়ে। কিন্তু রাস্তাঘাটের শ্রোতা যারা অনেকেই অনেক সময় বুঝতে চায় না। এই যে গত বছর 9টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছিল, আমি হসপিটালে, কিছু তো করার ছিল না। আমি তো হসপিটাল থেকে এসে মাহফিল করতে পারবো না। তাই আমি বলছিলাম যে যদি সারায়া নেওয়া যায় তাইলে আমার কিছু গাড়ি ভাড়া দেওয়া আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিই। কিন্তু আজাদ সাহেব তো রাজি না। ওই আজাদ সাহেবের ছোট ভাই একটা, ও দাওয়াত দিছে, রাজি না। আবার আমাদের মাওলানা সাহেব যিনি দাওয়াত দিতে গিয়েছিলেন উনিও রাজি না। তাই যাক, আল্লাহ এনেছেন, আপনাদেরও ইজ্জত আল্লাহ রক্ষা করলেন, আমারও ইজ্জত রক্ষা হলো। কারণ আমার একটা সুনাম, বেশি সুনাম নাই আমার, আমি দাওয়াত রাখলে আসবো ইনশাল্লাহ, এটা সবাই জানে। কিন্তু আজকে লজ্জায় আসতে চাইছিলাম না, এটা হলো সত্য কথা বলছি। কারণ আমার দেরি হয়, মাঝে মাঝে দেরি হইতেই পারে, কিন্তু সেটা 20 মিনিট হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে। যেমন হোসেনপুর মাহফিলে আধা ঘন্টা দেরি হয়েছে, কথাই ছিল 12টা, 12:30 উপস্থিত হয়েছে, কিন্তু আজকে 11টাটা 1টায় উপস্থিত হয়েছে। এটা একটা লজ্জার কথা না, এই জন্য আসতে চাইছিলাম না। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো রুস্তমপুরের কমিটির আব্বাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ফরিদউদ্দিন মুফতি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আব্বাজি আমার ভাতিজা নাসির আহমদ বাবার ওয়াজ না, কোরআনের ওয়াজ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ এই এলাকার এমপি মহোদয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9 পারার 16 পৃষ্ঠায়
যায়। প্রথম আয়াত সূরাতুল আনফালের প্রথম আয়াত। আমার আল্লাহ, আমরা যেই নূরের নবীর উম্মত, আমরা যেই হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ ওয়াজ করলেন, হাবিব হাবিব গো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মালের ব্যাপারে, গনিমতের সম্পদের ব্যাপারে যদি আপনাকে কোন আপনার উম্মতেরা সাহাবীরা প্রশ্ন করে, নবী গো গনিমতের মালের হুকুম কি? গনিমতের মাল কারে কইটা আবার অনেকে হয়তো বুঝবেন না। গনিমতের মাল হলো ইমানদার, আর মানে আমরা মুসলমান ইমানদার আর কাফেরদের সাথে যুদ্ধ, কাফেরদেরকে যদি আল্লাহ হারিয়ে দেয়, ওই কাফেরদের টাকা পয়সা ধন সম্পদ যাই কিছু নিয়ে আসছিলেন, ওগুলো আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হালাল বানিয়ে দিয়েছেন। এখন সাহাবীরা, আমার আল্লাহ হাবিব, সাহাবীরা যদি প্রশ্ন করে, প্রশ্নটা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মালের হুকুম কি? আমার আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই চমৎকার করে উত্তর দেয়। বন্ধু গো, আপনাকে আপনার সাহাবীরা গনিমতের মালের ব্যাপারে প্রশ্ন করলে আপনি সুন্দর করে জানিয়ে দেন। কি জানাবো? যে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মালের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? খুশি। আমি যদি কই, যেমন এই দলিল ছাড়া যদি কই যে আল্লাহ ও মালিক, আমার রসুল ও মালিক, আছে না কিছু ভাই বেরাদার বেদাত কইব, শিরক কইব, এ কথা বলেন না কেন? শিরক কইনে মানুষ আছে না কিছু? যদি শিরক বলো তা আবু বকর সিদ্দিকের বড় শিরককারী বলতে হবে। বলে কেমনে হুজুর? বাবা, যেই আবু বকর সিদ্দিকের জন্য কোরআনুল কারীমের 10 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ আবু বকরের জন্য আলাদা একটা কোরআনের আয়াত নাজিল করলেন। হিজরতের পাহাড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আবু বকর আমার হাবিবকে নিয়ে গুহার মধ্যে ঢোকার আগে টেনশন করতেছে, চিন্তা করতেছে, ভয় করতেছে, বেঈমানেরা নাকি আমার নূরের নবীকে কতভাবে কমন ভাবে কষ্ট দেয়, কিন্তু একটা দুর্মারু হাবিবের নুরানি কদম মুবারকে আমার বন্ধুকে যে জানিয়ে দাও কোরআনের আয়াত। আমার সাথে ভাই তাহলে চিনি সারা আমার বন্ধুকে কোরআনের আয়াত জানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, কি জানাবো? আমার বন্ধুরে জানিয়ে দাও, ইদিয়াকুলু লিসাহিবিহি। সুবহানাল্লাহর আওয়াজ কমছে দেখা যায়। সুবহানাল্লাহ না, আমি এখন আর জোরে সুবহানাল্লাহ কইতাম না, মানে সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ কইতাছেন আপনারা। আমি একলাই সুবহানাল্লাহ কইব, কোনো অসুবিধা নেই, খালি আপনারা আমার দিকে ছায়া থাকবেন। তো মাইকের আওয়াজ সুন্দর আছে আলহামদুলিল্লাহ। মাইকের নাম কি? গ্যাস। ভালো মাইক। আবার কই না যাহারা আমার চাটা খাওয়াইছে, জিগান খাওয়াইছে ভালো দীক্ষা, ভালো বললাম। এইটা ভালো হইলে বক্তার কষ্ট হয় না, আর এইটা যদি খারাপ হয়, প্যান্ডেল না হইলেও আমাদের নাম শুনে 2-4টা লোক আসবে ইনশাল্লাহ। এই প্যান্ডেল না হইলেও মাহফিল চলবে, কিন্তু মাইক না হইলে মাহফিল চলবে না। এই যে লাইটিং, এই যে সাজানো, এটা না হইলেও মাহফিল চলবে ইনশাল্লাহ। কোনো রকম একটা চেয়ারে আমাকে বসাই দিলে ইনশাল্লাহ আমার আব্বারা, ভাইরা, বাবারা আসবে ইনশাল্লাহ, কম আর বেশি। কিন্তু এইটা যদি ভালো না হয় তাহলে সব শেষ। এ বাবারা এটা সবসময় মনে রাখবেন, মাহফিলের মেইন হলো মাইক, প্যান্ডেল মেইন না, স্টেজ মেইন না, এইটা মেইন। এই মাইকটা আমি আরো জানি কোন জায়গায় ওয়াজ করলাম, খুব ভালো সার্ভিস। আমার বাবারা, আল্লাহ যদি বলে এই লোকটা নবীর সঙ্গী, এটা কেমন মনে করেন? আল্লাহ যদি বলে এই লোকটা রসুলের সাথী, এর সে সুকফলের কোনো কথা আছে? আমার আল্লাহ 10 পারার 12 পৃষ্ঠায়, এটা হাফিজি কোরআন শরীফ নাই না, এটা হাফিজি না আর কি। সৌদি আরবের কোরআন শরীফ ঠিক আছে, কিন্তু হাফিজি না।
হাফিজুল আমার লেগে উপকার হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারার 11 পৃষ্ঠায় সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইদহুমা ফিল গারি। আবু বকরের জন্য, আবু বকর কিন্তু রাসূলের সাহাবীর জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহ কয়, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি, জিবরাইল একটা দৌড় মারো, হাবিবকে আমার সালাম দাও আর বলে দাও আবু বকর আমার বন্ধুর সঙ্গী, ওই সঙ্গীকে যেন আমার বন্ধু জানিয়ে দেয়, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে যেন আমার হাবিবে তার সঙ্গীকে যেন সাহিব বানিয়ে সাথীকে যেন জানিয়ে দেয় যে আবু বকর টেনশন করতেছে আমার নবীকে নিয়ে, টেনশন যেন না করে, লা তাহজান চিন্তা যেন না করে। কেন জানেননি? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আর হাবিবের সাথে আমি আল্লাহও আছি। যদি শিরকের ফতোয়া দিতে চান, হাবিবের সম্মান করতে গেলে তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বড় শিরকের ফতোয়া দেওয়া লাগবে। কেমনে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, আবু বকর আমি 3টা জিনিস বড় ভালোবাসি দুনিয়ার জমিনে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো আপনি 3টা জিনিস পছন্দ করেন দুনিয়ায়, আমি আবু বকরও 3টা জিনিস পছন্দ করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন 3 জিনিস পছন্দ করেন। আবু বকর সিদ্দিক ভাইজান তিনিও বলেছেন 3 জিনিস পছন্দ করেন। আমি ওমর ঘোষণা করলাম আমি ওমরও 3টা জিনিস দুনিয়ায় পছন্দ করি। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো আপনি বললেন 3, আবু বকর ভাই বলল 3, ওমর ভাই বলল 3, আমি ওসমান ঘোষণা করলাম আমিও দুনিয়ায় 3 জিনিস পছন্দ করি। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনার 3 শ্রেষ্ঠ সাহাবী বলল 3 পছন্দ করেন, আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন 3 জিনিস পছন্দ করেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলাম আমিও 3 জিনিস দুনিয়ার জমিনে পছন্দ করি। বাবারা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বললেন, আল্লাহ তোমার হাবিবের 3 জিনিস দুনিয়ার পছন্দ, তোমার শ্রেষ্ঠ সাহাবী, তোমার হাবিবের শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের 3 জিনিস পছন্দ, ওমরের 3 জিনিস পছন্দ, আলীর 3 জিনিস পছন্দ। আমি জিবরাইল ঘোষণা করছি দুনিয়ার জমিনে আমি জিবরাইলের 3 জিনিস পছন্দ। আমার আল্লাহ কা জিবরাইল রে মারহাবা কোন, আর জিবরাইল আমার হাবিবে কয় 3, আবু বকর কয় 3, ওমর কয় 3, ওসমান কয় 3, আলী কয় 3, তুমি জিবরাইলও বললা 3, আমি আল্লাহও ঘোষণা করলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহরও 3 জিনিস পছন্দ। এই হাদিস যখন ইমাম 4 জন, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, ওনাদের কাছে যখন এই হাদিস পৌঁছলো, ইমাম আবু হানিফা কয় দুনিয়ার মানুষেরই আমি ইমাম আবু হানিফাও 3 জিনিস পছন্দ করি। ইমাম মালিক কয় ভাই আবু হানিফা তুমি 3 জিনিস পছন্দ করো, আমি ইমাম মালিক ঘোষণা করলাম আমিও দুনিয়ার জমিনে 3 জিনিস পছন্দ করি। শুধু তাই নয়, ইমাম শাফি বলতেছেন আমিও 3 জিনিস পছন্দ করি। ইমাম হাম্বল কয় আল্লাহ 3 জিনিস, নবী 3 জিনিস, জিবরাইল 3, আবু বকর 3, ওমর 3, ওসমান আলী 3, জিবরাইল 3, 3 ইমাম কয় 3। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমিও ঘোষণা করলাম আমিও দুনিয়ার জমিনে 3 জিনিস পছন্দ করি। শুনবেন, এ ওয়াজ আমি বেশি করি নাই বাংলার জমিনে। 23 বছরে 24 বছর শুরু হয়েছে, এক জায়গায় মনে হয় করছিলাম আর আজকে এখানে শুরু করছি।
কইতাম আল্লাহরও 3 জিনিস পছন্দ দুনিয়ায়, এটা জানার দরকার না? মারহাবা ভাইরা, মারহাবা। আব্বাজি আব্বাজি রুস্তমপুরের বাবারা, থানার নাম কি এটা? নবীগঞ্জ। তাহলে হবিগঞ্জ হইতো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আব্বারা 3। কত? 3। আল্লাহ 3, নবী 3, 4 খলিফা 3, জিবরাইল 3, 4 ইমাম 3। জানার দরকার এই 3 জিনিসগুলা কেমন জিনিস। আহারে, যেখানে যাবে শুধু আমার হাবিবের শান। কোরআন তেলাওয়াত করবেন, আমার নূরের নবীর শান। হাদিসে মুবারাকা তেলাওয়াত করবেন, আমার নূরের নবীর শান। মসজিদ বানাইবেন, হাবিবকে ছাড়া মসজিদ লেখা যায় না। মক্কা লিখতে যাবেন, আমার রাসূলকে ছাড়া মক্কা লেখা যায় না। মাদ্রাসা লিখতে যাবেন, আমার হাবিবকে ছাড়া মাদ্রাসা লেখা যায় না। মুফতি বাড়া, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো বাড়া, এই আমাকে মুফতি না, হ্যাঁ মুফতির কথা কইতাছি, বুঝলেন নাই? আমাকে মুফতি তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মুফতি হইছো বাবা, মুফতি লেখতে আমার নবীরে লাগে, মুহাদ্দিস লেখবা আমার নবীরে লাগে, মুফাসসির লেখবা আমার নূরের নবীরে লাগে, মুহাদ্দিস লেখবা আমার নূরের নবীকে লাগে। আমি গত বছর হজে একটা গজল লিখেছিলাম, আল্লাহর প্রশংসার দরজা, কাবা শরীফের দরজার সামনে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই হজের আগের হজে, এই হজে তো আর কেউ যাইতে পারলাম না, আমরা মাত্র কয়েকজন বাঙালিরা বিদেশের বাড়িতে হজ করছে, আমরা কেউই যেতে পারি নাই। আমি কাবা শরীফের দরজার সামনে দোয়া কবুল হয়, ওখানে বসে বসে, বসা যায় না, কোনো রকম বসে কয়েকটা কলম লিখেছিলাম। তো এখানে আল্লাহর কথা লিখতে যে আমার হাবিবকে আমি বাদ দিতে পারি নাই, আমি লিখলাম, আল্লাহকে প্রশ্ন করলাম কোরআন দিয়ে, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। মারহাবা বলেন না? হয়তো যে বাবারা কোরআন শরীফ জানেন না আপনাদের কাছে, কিন্তু যারা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এরা তো এই আয়াতটা জানে। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুর দিলাম আর কি, আমি পারি না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, কোরআনে হইল মক্কার নাম বাক্কা। মারহাবা বলেন। আমি কাবার দরজার সামনে লিখলাম, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, তবে বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আল্লাহু আল্লাহ হু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জানরা আমার, ভাইরা আমার, সেখানে রাসূলের শান। মদিনা লাগবেন, নবীজির নাম মোবারকের প্রথম অক্ষর ছাড়া মদিনা লেখা যাবে না। এই রুস্তমপুরের মসজিদের নাম লিখবেন,
হাবিবের নাম মুবারকের মিম ছাড়া মসজিদ লেখা যাবে না। হ্যাঁ বাবারা, মাদ্রাসায় পড়ে বিভিন্ন ফালতু ফতুয়া দাও। এই মাদ্রাসা লিখতে হইলে আমার হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর মিম ছাড়া মাদ্রাসা লেখা যাবে না। এ পাগলারা, মক্কা লিখতে মদিনা লিখতে নবীরে লাগে। এমনকি আল্লাহ রসুলের পরে যেই নাম মুবারক, তো বড় মধুর নাম মুবারক, ওই নামটা হলো মা। ওই নামটা হলো মা। ওই মা ডাকটাও আমার হাবিবের নাম মুবারক। আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক ছাড়া মায়ের নাম মুবারকটা ডাক দেওয়া মা বলা যায় না। মা লিখতে হলে, মা ডাকতে হলে আমার হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষর মিমটা লাগে। মায়ের ভাই মামা, ওই মামাটা লিখতে আমার হাবিবের নাম মুবারকের প্রথম অক্ষরটা লাগে। ও বাবাজি, ওই হাবিব রহমাতুল লিল আলামিনের সম্মান দেখানোর জন্য আমার একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা থানাউহু তাকদ্দাসা তাসমাউহু আযমু শানুহু ওয়ালা ইলাহা গায়রুহু। আল্লাহর নাম নেওয়ার পরে এটা পড়ার একটা নিয়ম আছে, কিন্তু আমার আল্লাহ এই জাল্লা জালালুহু পড়া ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, সুন্নতে মুআক্কাদা করেন নাই, নফল করেছেন। যে এই জাল্লা জালালুহু আমার নামের পরে পড়লে তোমরা জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাবা, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আমার নূরের নবীর নাম মুবারকের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, কোনো মৌলবী না, কোনো মোল্লা না, কোনো মুহাদ্দিস না, মুফাসসির না, মুফতি না। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহর নাম নিলে জাল্লা জালালুহু পড়লে পইরো, না পড়লে না পইরো, কিন্তু হাবিবের নাম মুবারক শুনলে বা হাবিবের নাম মুবারক নিলে দুরূদ সালাম পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ স্লোগানটা তো দিছে বেটা রে, তোমরা জোয়ান কেউ দিলা না। আমার বাবারা খুশি নি আপনারা? রসুলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে উম্মতের কি খুশি লাগবে না বেজার লাগবে? খুশি লাগলে আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ আমরা। আর যদি বেজার লাগে তাহলে যত বড় জুব্বাওয়ালা হন, রসুলের প্রশংসা শুনলে যদি ভালো না লাগে বুঝতে হবে আপনি আবু জাহেল, আবু লাহাবের দলের মানুষ। ঠিক কিনা? হাত তুলে দেখান। আব্বা জানলে বাপে যদি চেয়ারম্যান, উনি যদি চেয়ারম্যান হয়, ওনার ছেলে মেয়ে কি খুশি হইব না বেজার হইব? কথা কর না। উনি যদি চেয়ারম্যান হয়, ওনার ছেলে মেয়ে কি খুশি হবে না বেজার হবে? যদি বেজার হয় তাহলে বোঝা যাবে পোলা মনে এই ঘরের পোলা না। ঠিক কিনা? তাহলে উম্মতের কাছে রসুলের প্রশংসা উম্মতের কাছে যদি ভালো না লাগে তাহলে এটা কি জাতের উম্মত? কথা বল, এটা বেজাত না? রসুলের উম্মতের কাছে রসুলের প্রশংসা রসুলের উম্মতের ভাল লাগে, এটা একটা ফাজিল না, মুনাফিক না। ঠিক কিনা বাবা? ঠিক। আমার বাবারা আচ্ছা, সৌদি আরব ছিলেন, কুয়েত ছিলেন, আরব দেশে ছিলেন, এইরকম কোন বাবাই কি এখানে আছেন? বাবা একজন পাইছি, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ। এই বেটা তুমিও তো আরব দেশে আছো না, আতুটাও না, আমার লাগাইছো দেখে আতুটা না। 6 জন, আর লাগবে না, 7 জন। 7 জনের সাক্ষী রাইকা বলছি, মজার একটা কথা মনে হয়েছে। 7 জনের সাক্ষী রাইকা বলছে, আর আরব দেশের ছিল। আমার বাংলার জমিনে রুস্তমপুরে ঝগড়া লাগে, টোল পেলা যায়, কথার কথা। মেম্বারের সামনে ঝগড়া লাগছে, মেম্বার সর্বনা খবরদার, ঝগড়া থেমে যায় অনেকটা। মাতবর বলছে খবরদার, অনেক সময় ঝগড়া থেমে যায়।
কিন্তু যেখানে আরব দেশে ঝগড়া লাগলে কি করে, এই তো জুয়ান বাবা আমার মনে আছে, মনে হয় বেশি দিন হয়নি, মনে হয় সৌদি আরবে ঝগড়া লাগে, আরব আমিরাতে ঝগড়া লাগে, কুয়েতে ঝগড়া লাগে, দুই ব্যক্তির ঘুষাঘুষি লাগার একটা ভাব হয়ে গেছে, ঝগড়া লাগবো। কোরআন তেলাওয়াত দিয়া ঝগড়া থামায় না সৌদি আরবে, কোরআন তেলাওয়াত দিয়া ঝগড়া থামায় না, ইয়াসিনুল কোরআনিল হাকিম এই সূরা পড়া ঝগড়া থামায় না, সুবহানাল্লাহ পড়া ঝগড়া থামায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বইনা ঝগড়া থামায় না, সুবহান ইল্লাল্লাহ বইনা ঝগড়া থামায় না, আর রহমানু আল্লামাল কোরআন দিয়া ঝগড়া থামায় না। দুই বেড়ায় ঝগড়া করে, তৃতীয় বেড়ায় যায়া কয় সল্লি আলা মুহাম্মদ, হাবিবের উপর দুরূদ পড়, ঝগড়া থাইমা যাবে। মারহাবা জিগা ইয়া রাসূল, 8 জনের সাক্ষী রেখা বললাম, বাবা কথা ঠিক আছে, সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, রাসূলের উপর দুরূদ সালাম পড়, ঝগড়া শেষ হয়ে যাইব। কি রে তোমরাই না কো আরব দেশ থেকে বলে ইসলাম এসেছে? নো, ইসলাম আল্লাহ এবং রাসূল থেকে এসেছে, ইসলাম আরব দেশের না। কথা ঠিক কি না? আমরা জানি ইসলাম আসছে আল্লাহর থেকে এবং রাসূলের থেকে, ঠিক কি না বাবা? আমার বাবারা সেই সৌদি আরবে আল্লাহকে দিয়ে ঝগড়া থামায় না, আমার রসুলকে দিয়ে ঝগড়া থামায়। কয় সাল্লি আলা মুহাম্মদ, হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো, ঝগড়া থেমে যাবে। মারহাবা কর। আল্লাহর একটা কথা মনে হয়েছে, আল্লাহকে মানুষ আপনি বলে, আল্লাহকে মানুষ তুমি বলে, আল্লাহকে মানুষ তুই বলে, ঠিক কিনা? যেমন আমি একটা গজল বলি মাঝে মাঝে, মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে, মাওলা তুই রে তুই। কি বলে আর ভুলে গেলাম, বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, ওরে দোয়া ইউনুস উসিলাতে, দোয়া ইউনুস উসিলাতে, তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে রে তুই। মনসুরের কলবে মাওলা আনাল হক বনাইলি, মনসুর যে আনাল হক বলল, মনসুর আল্লাহ যদি ক্ষমতা না দিত, মনসুরের বাপের ক্ষমতা আনাল হক বলা। এই জন্য মনসুরের কলবে মাওলা আনাল হক বনাইলে, মাওলা আনাল হক বনাইলে, ওরে শুলেতে চড়াইয়া তারে, শুলেতে চড়াইয়া তারে জগতকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে। মজার একটা কথা মনে হয়েছে, আল্লাহকে মানুষ আপনি বলে, আল্লাহ আল্লাহ আপনি কি দেখেন না? আল্লাহ আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করো, আল্লাহ আল্লাহ তুই কি দেখছ না? আল্লাহ তোর এই কাম, আল্লাহ এরকম মানুষ কথা কথা বলে না। তাইলে মানুষ আল্লাহকে আপনি বলে, আল্লাহকে তুমি, এগুলো কোনো গবেষণামূলক কথা। আল্লাহকে মানুষ আপনি বলে, আল্লাহকে মানুষ তুমি বলে, আল্লাহকে মানুষ তুই বলে, আমার নূরের নবীকে মানুষ আপনি বলে তুমি বলে। আমরা সুন্নিরা তো কই না, ওহাবিরা পর্যন্ত আমার নূরের নবীকে তুই বলে না, ঠিক কি না? একটা নতুন তথ্য দিয়ে গেলাম, যারা রসুলের সম্মান পছন্দ করে না এরা পর্যন্ত আল্লাহকে তুই বলে, কিন্তু রসুলকে তুই বলে না। মারহাবা কি বলবেন না? অটোমেটিক রসুলকে সম্মান করতেছে কিন্তু বুঝে না আর কি। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গুজিলা ফিয়ে দিও না।
খালি জাগনা আছে তো দাদা সবগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব লজ্জা পেয়েছি আজকে আমার 23 বছরের জীবনে মানে 2 ঘন্টা লেট মাহফিলে যাওয়া সম্ভবত আজকে প্রথম। আধা ঘন্টা হয়, 20 মিনিট হয়, 10 মিনিট হয়, এটা হয়, কিন্তু 2 ঘন্টা মাহফিলে যাইতে লেট হয়ে যাবে, এটা মনে হয় আমার 23 বছরের জীবনে প্রথম। যাই হোক, আমার নসিবে হয়তো ছিল। 8 ঘন্টা 20 মিনিটে আমি গুলাউড়ার মাহফিলে পড়ছি। এটা কথা, যেখানে 6 ঘন্টার বেশি লাগার কথা না, যত সময় লাগুক 6 ঘন্টা, 8 ঘন্টা 20 মিনিটে যাই পড়ছি। কিন্তু আপনাদেরকে দেখে আমার সব কষ্ট শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। কারণ এত রাত্রে মানুষদেরকে ওয়াজ শোনানো যায় না, মানুষের মধ্যে একটা কি বলে ঘুমের ভাব চলে আসে, কিন্তু আপনারা একজনও ঘুমাইতেছেন না, এটা আমার কাছে বড় খুশি লাগতেছে। এটা করার পরে কি যাইবেন গানি? তাইলে না গেলে মহব্বতে দিদার চাই একটা গজল বলেন। আজকে গজলটা লেখার বয়স 11 দিন। কি জানো গজলটা একটু আগে কইলাম, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, কইতে পারতেছেন, এটা হলো ইমানদারের লক্ষণ। এই গজলটা লিখছি আমি এই বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার রাত্রে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার, বলো ধন্য যেন করে। বাবা, একটা ওয়াদা দেওয়া লাগবে, আমি এক চরণ বলে নেই। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো দুরুদ। হাত তুলে ওয়াদা দেন যে জীবনে কোনোদিন মিলাদ কিয়াম ভুলবেন না, ছাড়বেন না। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায়, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। খুশি হয়ে গেছি রে, বলো দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবা, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা কইবেন না? দলিলটা দিয়ে আমি যে লিখলাম যে রাসূলকে ছাড়া ঈমান হবে না, কোথা থেকে লিখলাম? 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ দলিল দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা, একটু কেরাত করে নেই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইরতাবু। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায়, আর কোরআন আসলে, কোরআন তেলাওয়াত আসলে মধুর। কারি বাসেদ বিশ্বের শ্রেষ্ঠ কারি না হুজুর বাবার? শ্রেষ্ঠকারী কি পড়তো তিনি। আয় ইদান শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদান জিবালু সুইরাত ওয়া ইদান ইশারু طيلت وإذا الوحوش حشرت وإذا
والنفوس زوجت আসলে সুন্দর দেখেন কত এই যে কেরাতগুলা পড়া হলো কত মিল আবার আরেকটা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা আল্লাহ তুমি সাক্ষী এই পাগলগুলিরে তুমি মায়া করো আল্লাহ আমার বাবারা আমি যে লেখলাম কি লিখছিলাম যে কোরআন পাকে বলে আছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না দলিল ইন্নামাল কোরআন শরীফের 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা তাহারাই ঈমানদার কাহারা কয় আমানু বিল্লাহি যারা আল্লাহর উপর ঈমান আনে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ঈমান আনে তাইলে যারা আল্লাহর উপর ঈমান আনে হাবিবের উপর ঈমান আনে না এই 26 পারা প্রমাণ করে দিল তারা ঈমানদার না ঠিক কি না মাশাআল্লাহ এই এত আওয়াজ দিতে হবে আস্তে আস্তে আওয়াজ কি লিগা তাইলে মাইক আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো জোরে আওয়াজ দিলে তো মাইক ছাড়ন যাইব না একটু আস্তে আস্তে আওয়াজ দিতে হবে কোরআন পাকে বলে আছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বলো কোরআন পাকে বলে আছেন দয়াল নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নাম কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন মাশাআল্লাহ হে বাবা ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি আশিক গলে দিদার দিও নবীজি ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি আশিক গলে দিদার দিও গো নবীজি হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে সবার সাথে রাইখো আমায় সুনজরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর হে বাবা দোয়া করিও সবাই আমারে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন ওই মায়ার আল্লাহ দয়ার আল্লাহ কি রে ওই মায়ার আল্লাহ আল্লাহ রে বাবা সূরা দোহা আল্লাহ রে এত কথা শুনেন যে বেটা এক আর তিনের জিনিস আচ্ছা কম ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলা গজল ওরা শুনতে চাইছে প্রত্যেক গজলে 5000 করে টাকা দেওয়া নেব আলহামদুলিল্লাহ কন একটু এত রাত্রের একটু বেশি না একটু মাঝে মাঝে একটু মজা করা লাগে তো না আমি ওয়াজে ঠকাবো না ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বললাম এটা আমি পারি না এটা আমার অভ্যাসের বিরোধী কেমনে ভাইরা পায়রা ফেলায় কিন্তু এইটা আমি পারি না আমার ওয়াজ শুনলে দেখবেন মনে হয় 2 ঘন্টার কম ওয়াজ খুব কম আছে আমার জীবনে এটা আমি পারি না কেন পারি না লজ্জাও লাগে একটা মানুষ আমার কিছু হাদিয়াও দিবে আমার আশা করে দাওয়াত করছে 1 ঘন্টা সোয়া ঘন্টা ওয়াজ কেমনে করি অনেক বাবারা নাকি পারে এটা আমি পারি না আর দোয়া চেয়ে গেলাম মরণ পর্যন্ত আল্লাহ আমারে না পারায় আমিন বলো আমিন
আল্লাহ যেন কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ যেন প্রতিটা মাহফিল আল্লাহ আমার দিয়া করায়, সকলে আমিন বলো। আব্বা জান্নারে নবীজি 3, আবু বকর 3 বলে আছে না? ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের বউ পাথর নিয়ে আসছে, আমার নবীকে কষ্ট দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো। কেমন ভালোবাসেন আল্লাহ আমার নবীকে, খেয়াল করুন। কোরআন থেকে বলতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবীকে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি মহিলাটা আপনারে কোন ধরনের কষ্ট দেয় গো নবী। আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তোমার চেহারাটা এইরকম কালো কেন হয়ে গেল? ওই নবী গো, আমি তো আমার জীবনকে যত ভালোবাসি, আপনি নূরের নবীকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই মহিলা না জানি পাথর নিয়ে এসে আপনাকে মাইরা বসে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর আমাকে নিয়ে টেনশন করতে হবে না। কয় কেন হবে না গো নবী? কয় আমার নিয়ে এই জন্য টেনশন করতে হবে না, মহিলা আয়েশা তোমারে দেখবো, কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো না। সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ সর্বনাশ, এটা কেমন কথা? মহিলার চোখ আছে, কান আছে, হাত পা সবই আছে, মহিলা আমি আবু বকরকে দেখবে আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, এইটা কেমন কথা? জীবনে বহু মুজিজা দেখেছি, কিন্তু এই মুজিজা তো কোনোদিন দেখি নাই আমি আবু বকর। ঠিক আছে, মহিলা আসুক। মহিলা আসছে, আয়েশা হাবিবের সামনে দাঁড়াইছে, আবু লাহাবের বউ দাঁড়ায়া বলতেছেন, আবু বকর তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া আবু লাহাবের বউ কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আবু বকর কয়, কেন গো? কয় তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গালি দেয়। আবু বকর কয়, খোদার কসম রে মহিলা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গালি জানি না, গালি দিবে কেমনে? আমার নূরের নবী তো গালি জানে না রে মহিলা। বাবারা কই গেছে? ক সামনে দাঁড়ায়া আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে, আবু বকর সিদ্দিক কয় আমার নবী এই দিকে। সুবহানাল্লাহ, যাতে মিথ্যা না হয়, কারণ সিদ্দিক আকবর সবচেয়ে বড় সত্যবাদী টাইটেল দিয়েছেন আমার আল্লাহ। ওই আবু বকর কে আমার নূরের নবী এই দিকে। মহিলা চেঁচামেচি করতে করতে ওই দিকে যায়। আবু বকর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জুনে দুইরা কান্দে, নবী গো আমি কেমন নবীর উম্মত, আমি কেমন নবীর উম্মত। মহিলা আপনার সামনে আসলো, আপনার সামনে দাঁড়ায়া বলল, নবী কই? আপনারে দেখলো না, বুঝলাম না কিছুই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর ও আবু বকর তুমি কি ভুলে গেছো কোরআনের আয়াত? বা কি কোরআনের আয়াত ভুলে গেলাম গো নবী? আমার আল্লাহ ইয়াসিন সূরায়, আমার আল্লাহ ইয়াসিন সূরায় কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আবু বকর, আমার আল্লাহ আমি রাসূলকে হেফাজতের জন্য আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। এখানে একটা হেফাজতের কথা মনে হয়েছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 14 পারায় 14 পারার প্রথম পৃষ্ঠায় এই কোরআন হেফাজতের কথা বললেন। মুফাসসিরদের কোরআন ক্যাসেটের ভিতরে শত শত ক্যাসেটে পাবেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা। খারাপ দেখা যায় না বোকা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 14 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। খুব খেয়াল, একটা মজার কথা মনে হয়েছে, যেই মুফাসসিররা বুঝেন না, মুফাসসিরের কথা বুঝছেন না, যেই মুফাসসির আজকে অনেকে কষ্টের মধ্যেও আছে, জি কষ্টের মধ্যে থাকার প্রশ্নই আসে না। কেন? যারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, পাশাপাশি রসুলের সাথে বেয়াদবি করবে না, তারা কষ্টে পড়ার কথা না। এই বাংলার জমিনে মিলাদ আর দুরুদ সালাম নিয়ে যারা ভ্যাঙ্গাইছে, ভ্যাঙ্গানি বোঝেননি বাবা, মুখ ভ্যাংসাইছে, সিলেটে কি বলে
কি বুঝছে না? ভেঙ্গা নিয়ে আর কি, মিলাদ দুরুদ সালাম নিয়ে নাসিরনগরে, হুজুরের বাড়ি নাসিরনগর। তবে বদদুয়া করি না, আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক, ওনার আল্লাহ মাফ করে দেখ, আমিন বলো বদদুয়া। কিন্তু বাস্তব ঘটনা, বাংলার জমিনে মিলাদ আর দুরুদ সালাম কি নিয়ে জীবনে বহুবার স্টেজে তিনি মুখ ভেঙাইছে, মুখ ভেঙ্গাইছে। মৃত্যুর আগে তার চেহারাটা বানরের মতো হয়ে গেছে, তার চেহারার দিকে তাকানো যায় নাই। আমাদের এই মিলাদ কিয়াম করেন, একটা আলেম মারা গেলে ফেসবুকে ছাড়ে ছেলেরা, হুজুরে মরণের আগে চেহারাটা যা ছিল মরণের পরে চেহারাটা আরো সুন্দর হয়ে গেছে। আপনারা কোন দলে? আপনাদের মরণের পর আপনাদের চেহারার দিকে আর চাওয়া যায় না, ঠিক কিনা রে বাবা? এটা একমাত্র আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণ। বাবা কি জানি বলতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো কিছুই বুঝলাম না গো নবী। মহিলা আপনার সামনে আসলো, সামনে আসার পরে মহিলা আপনাকে দেখলো না, কিন্তু আমি আবু বকরকে দেখলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইয়াসিন সূরায় কি অর্থটা খেয়াল করো নাই? আমার আল্লাহ ইয়াসিন সূরার মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ওয়া ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আবু বকর ইয়াসিন সূরা পড়েছো, কিন্তু এই আয়াতের অর্থ মনে হয় খেয়াল করো নাই রে আবু বকর। আমার আল্লাহ আমি রাসূলকে হেফাজতের জন্য, ঠিক আছে ওই কথাটা ভুলে গেছি, আবার পিছনে একটু যাই। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন আল্লাহ হেফাজত করবেন। এই ক্যাসেট তাদের জীবনে হাজার হাজার বার তারা করেছেন, কিন্তু নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, নবীকে আল্লাহ হেফাজত করবেন, এই ওয়াজ তাদের জীবনে একবারও করছে কিনা আমার সন্দেহ। অথচ কোরআন হেফাজতের কথা একটা আয়াত, রাসূল হেফাজতের কথা কমপক্ষে 4টা আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বাবাই দাঁড়াইছে আবার। কত বড় কষ্টের কথা বাবা। কোরআন হেফাজতের ক্যাসেট তারা জীবনে শত শতবার করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কিন্তু রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, রাসূলকে আল্লাহ হেফাজত করবেন। এই আয়াত জীবনে তারা একদিনও পড়ছে কিনা আমার সন্দেহ। ঠিক ঠিক দেখেন, আল্লাহ হেফাজত করবেন নবীকে, সেই আয়াত আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, হ্যাঁ হাবিব আপনারে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য বেয়াদবের দলেরা সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আমি আল্লাহ সামনে একটা দেয়াল উঠিয়ে দেব, পিছনে একটা দেয়াল উঠিয়ে দিব। এরা আপনার সামনে যাবে, সামনে গেলে আমার হাবিবকে দেখবে না, সামনে দিয়ে গেলে সামনের দেয়াল দেখবে, পিছন দিয়ে গেলে পিছনের দেয়াল দেখবে। আমার হাবিবকে আমি আল্লাহ হেফাজত করব। আব্বা জানলে আমার ওই আল্লাহ আরো মনে হয়েছে আয়াত কোরআনুল কারীমের 15 পারায় 11 পৃষ্ঠার দ্বিতীয় তৃতীয় নম্বরের আয়াত। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ফেরাউন বললেন, ইন্নী লাযুল্লুকা ইয়া মুসা মাসহুরা। হে মুসা তোমাকে জাদুকর মনে করতেছি, খুব খেয়াল করেন, তোমাকে জাদুকর মনে করতেছি। মুসা কালিমুল্লাহর পক্ষে আল্লাহ নিজে কিছু বললেন না, মুসা নবী নিজের জবাব নিজেই দিলেন।
ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, হে ফিরআউন তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মুসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, হে নূহ নবী তোমাকে গুমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ। কল আমার আল্লাহ নিজে নূহ নবীর পক্ষে কিছুই বললেন না, নূহ নবী নিজের জবাব নিজেই দিলেন, লাইসা বি দলালা, না 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 আমার ভিতরে গোমরাহি নাই। কিন্তু আমার নূরের নবীকে আল্লাহ কত ভালোবাসেন গো আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবীকে, আমাদের নূরের নবীর ব্যাপারে কাফেরেরা মন্তব্য করলো আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ। জোরে কোন আমার আল্লাহ জিবরাইলের মুসা নবীর ব্যাপারে মন্তব্য করছে ফেরাউন, মুসার জবাব মুসাই দিছে, আমি আল্লাহ কিছুই বলি নাই। নূহ নবীর ব্যাপারে মন্তব্য করছে কাফেরেরা, নূহ নবীর জবাব নূহ নবী নিজে দিছে, আমি আল্লাহ কিছুই বলি নাই। বর্তমানে মন্তব্য করছে আমার রহমাতুল আলামিনের ব্যাপারে। ও জিবরাইল একটা দৌড় মারো, আজকে আমার বন্ধুর কাছে যে সালাম দিয়ে বলো বন্ধুর বিরুদ্ধে তারা কথা বলেছে, আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, বন্ধুরে চুপ থাকতে বলো, আমার বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ কোরআনে নিজে জবাব দিয়া দিচ্ছি। নূহ নবীর জবাব নূহ নবী দিল, মুসা নবীর জবাব মুসা নবী দিল। আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন, হাবিব আপনার জবাব দেওয়া লাগবে না, আপনার পক্ষ হইয়া আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি। ইয়াসিন সূরা জবাব দিল আল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রহিম। মারহাবা। ওয়া মা আল্লামনাহু الشعر وما ينبغي له। سبحان الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর কাফেরা কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ নো 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 ওয়ামা আল্লাম, আল্লাহ জবাব দিতেছে, নূহ নবীর জবাব আল্লাহ দেয় নাই, মুসা নবীর জবাব আল্লাহ দেয় নাই, আমার রাসূলের জবাব আল্লাহ দিচ্ছে। আল্লাহ কয় ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার শায়ের তো সবাই বোঝেন, ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার হাবিবে কবি না, শায়ের না, আমার বন্ধু শায়ের হওয়া এইটা শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার হাবিবের জবান মুবারক দিয়া যা বের হয় তা হইল কুরআনুল কারীম। কে জবাব দিল? আমার রাসূলের পক্ষে জবাব দিল ওই মায়ার নবী। আমরা তিন কথা যাইতে হবে তো ইনশাআল্লাহ, আছেন না আপনারা তিনের কাছে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন, আবু বকর তিন, ওমর তিন, ওসমান তিন, জিবরাইল তিন, আমার আল্লাহও কয় তিন। যাব ইনশাআল্লাহ আমরা সেখানে। এই একটা আয়াত পড়লে এরপর ওখানে আমরা চলে যাব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা আরো কিছু বাটপার সিটার দেখতেছেন নবীর ডাইনে বামে সামনে পিছনে কোনো সাহাবী নাই। এই চিন্তা করে কয় সুযোগ আসছে রে, নবীকে আজকে কষ্ট, শুধু কষ্টই না সুযোগ পাইলে তারে আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ কোন, সুযোগ পাইলে তাকে আমরা আজকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। এই চিন্তা করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেলেন। যাওয়ার পরে আমার নূরের নবীর কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। একজন আর একজন এই যে আওয়াজ পাওয়া যায়, এই যে আওয়াজ পাওয়া যায়, আওয়াজ তো পাওয়া যায় কিন্তু দেখি না তো। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ পাওয়া যায় দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন থেকে কিন্তু বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা চেঞ্জ করে মসজিদের অন্য কোণায় চলে গেলেন। অন্য কোণায় যাওয়ার পরে বাটপারের কাফের দলের একজন খুশি খুশি
ওই যে চলে গেছে, দৌড়াইয়া সেখানে গেছে, যাওয়ার পরে আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, কিন্তু আমার নবীরে দেখে না। এই চেঁচামেচি কইরা চলে গেল, আওয়াজ পাই দেই না, গেছে গা গেছে গা। এখন সাহাবীরা আইসা দরায় ধরে কান্দে, নবী গো বুঝলাম না। কি বুঝো নাই? আপনার সামনে যায় তারা চেঁচামেচি করলো, আপনারে মারতে গেল, কিন্তু আপনার আওয়াজ শুনছে, আপনারে দেখে নাই। লাগবে না, লাগবে না। এটার কারণটা কি? আমার নূরের নবী কয় 15 পারার 5 পৃষ্ঠায় আল্লাহর কোরআন, হাবিবের কত শান। এই জন্য আমি একটা গজল লিখেছি করোনার মধ্যে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, শাক্ক কমর সিরাজম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা, নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ কোন এই সুরটা দিলেই শেষ হইলে আপনার ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন। আবার শুরু করি, আশাক্কা কামার সিরাজাম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের ডাক, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা। ওই যে ওই না 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 আগে তো আইতাছে, নবীর ডাকে এইবার ঠিক আছে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। সাহাবীরা জড়ায় দইরা কান্দে আর কয় নবী গো, ওরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসলো, কিন্তু আপনাকে কষ্ট দিবে তো দূরের কথা, আপনাকে তো দেখলোই না গো নবী। এইটার ব্যাপারটা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 15 পারায় 5 পৃষ্ঠায় আমার আল্লাহ আমার ব্যাপারে ওয়াদা দিয়েছেন। বাবারা, আলেম বাবারা মনে রাখেন আয়াতগুলি, 5 পারার 15 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বন্ধু, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনাকে লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না, এই বেয়াদবরা যখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি হিজাবাম মাসতুরা, আপনার সামনে একটা পর্দা লাগায়া দেই। হিজাব মানে পর্দা, আপনার সামনে একটা পর্দা লাগায়া দেই। এরা আপনাকে কষ্ট দিতে আসলে কি হবে, ওই হিজাবের কারণে, পর্দার কারণে এরা আপনাকে দেখে না, আসলে শুধু পর্দা দেখে, নবী দেখে না। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 3টা জিনিস পছন্দ করি। মনে আছে? আবু বকর সিদ্দিক কয় আমিও 3। আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আমার পৃথিবীর জমিনে 3টা জিনিস বড় পছন্দ। সবাই জানেন ওয়াজ,
নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর 1 নম্বর হলো আমি সুগন্ধি পছন্দ করি, 2 নম্বর সতীসাধ্যী নারী, বেদ্যব না সতীসাধ্যী নারী মায়ের জাতিদেরকে আমি নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পছন্দ করি। 3 নম্বরে নামাজ আমার বড় পছন্দ, যেই নামাজে আমার চক্ষু মোবারক শীতল হয়। নামাজ কিন্তু অনেক মজা বাবা। কথাটা যেহেতু আসছে, এক মহিলা খুব নামাজে ছিল, স্বামী যেখানে যাইতো কিন্তু মহিলা নামাজ। তা শয়তান দেখলো এই মহিলাকে কোনোভাবেই নামাজ থেকে ফিরানো যায় না। এই চিন্তা করে শয়তান একদিন এক বিদ্যা মহিলার সুরত ধরে, মহিলা আবার কি করে প্রতিদিন নামাজ যে একটা ভালো ইবাদত এটা পরীক্ষা করার জন্য রুটি বানায়া চুলার মধ্যে তাওয়া বোঝে তো না, তাওয়া, চুলার মধ্যে তাওয়া বসাইয়া রুটি তাওয়ার মধ্যে দিয়া চুলায় আগুন দিয়া তিনি নামাজে দাঁড়ায়। তিনি চিন্তা করেছেন আল্লাহ যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সালাতের মাধ্যমে আমার আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বলেছেন। তাইলে সালাত যেহেতু সাহায্যের একটা মাধ্যম, আমি দেখি নামাজও পড়ব, চুলায়ও রুটি দেব, যদি আমার নামাজ সঠিক হয় তাহলে আমার রুটি পড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা নামাজে দাঁড়ায়, রুটি চুলার ভিতরে। একদিন এক শয়তান বিদ্যা মহিলার সুরত ধরে মহিলার কাছে এসে, এই তুমি নামাজে দাঁড়াইছো, রুটি ফুরিয়া যায়। মহিলা নামাজ ছাড়ে না, রুটি পুড়ে যায়, মহিলা নামাজ ছাড়ে না। একটু পরে মহিলার একটা সন্তান আছে বাবা, ছোট্ট শিশু। ওই শয়তান মহিলার মতো, শয়তানের মতো একজন মহিলা এসে বাচ্চাটারে চুলার মধ্যে আগুনের মধ্যে ফালাইছে। নাউজুবিল্লাহ কোন, আগুনের মধ্যে ফালায় মহিলারে ডাইকা কয়, মহিলা তোমার বাচ্চা তো আগুনের কয়লার মধ্যে পড়ে গেছে। মহিলা নামাজ ছাড়ে না। একটু পরে স্বামী আসছে, স্বামী আইসা দেখতেছে চুলার মধ্যে রুটি চমৎকার ভাজা হয়েছে, পড়েও না আবার ভাজাও হইয়া রইছে। কিন্তু হঠাৎ করে দেখতেছেন আমার ছোট্ট শিশু সন্তান চুলার আগুনের মধ্যে আছে। এই কামটা মুসা কালিমুল্লাহর মাও করেছিলেন। যখন প্রত্যেকটা রাজা বাদশার দরবারে তো আগে ওই সকালবেলা গণা বাসা ছিল, গণকরা গণত। তাই 1 বছর আগে মুসা কালিমুল্লাহর কথা ফেরাউনকে গণকরা বলছে আপনার শত্রু আইতাছে 1 বছর পর। ফেরাউনকে আইতারবো না। কেমনে? কয় আইতে পারবো না। কয় আমি প্রত্যেক ঘরে 2 জন করে পুলিশ লাগায় রাখবো, বউ শুইব 1 রুমে, জামাই শুইব 1 রুমে। তাইলে কি আর বাচ্চা কাছে হইব? কথা কয় না কা? বউ 1 রুমে, জামাই 1 রুমে, মাঝখানে পুলিশ। তাইলে ফেরাউন কয় কোনো সমস্যা নাই, কোনো শত্রু আইতে দিতাম না। গণকরা কয় 2 মাস পরে আইব, পুলিশও আছে। যেই দিন মুসা কালিমুল্লাহ তার আম্মা জানের পেট মোবারকে ঢুকবো, ওই দিন মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের দোনো পুলিশ ঘুমাইছে। মারহাবা কয় না? ফেরাউনের খেদমত করে মুসা কালিমুল্লাহর বাবায়। মুসা কালিমুল্লাহর মার হঠাৎ করে মনে হয়েছে স্বামীর কাছে যাব। এদিকে আমার আল্লাহ কয় জিব্রাইল এই নাকটা নিয়ে ঘুম পাড়াইতে আজকে ফেরাউন ব্যর্থ বেড়ারে। ফেরাউন নাক ডাকতে ঘুমায়। মুসা কালিমুল্লাহর আম্মা জান স্বামীর কাছে গেছে, মুখে কথা কইলে পুলিশ জানিয়ে লইও। এই জন্য শিল্পীরা তো গানও গায়, চোখ যে মনের কথা বলে, ঠিক না? বা চোখে চোখে কথা হয়ে গেল, কাজ হয়ে গেল। সকালবেলা গণকেরা কয় মার পেটে তো আজকে গেছে। ফেরাউনের ভিতরে ভয়, সর্বনাশ। এত সে প্রত্যেক ঘরে 2 পুলিশ, এরপরে গেল গা আইতাছে। মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহকে পেট মোবারকে নিয়ে
চলতেছে, আগামীকাল আসবেন। গণকেরা কয় আইতাছে, আজকে রাত্রে আইব। ফেরাউন কয় যত বাচ্চা হইব পৃথিবীতে এই 1 বছর সব মেরে দাও। তাফসির আসছে, তাফসিরের কথা কিন্তু আর থাকতে পারবো না। কিন্তু মুসা কালিমুল্লাহ যেই দিন আসছে, ওরা যখন কইছে আয়া পড়ছে, সব মিশরের সব ঘর চেক করছে। মুসা কালিমুল্লাহর মায়ের ঘরেও গেছে। মুসা কালিমুল্লাহর মায় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার আগুনের মধ্যে ফালিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহর বোন কয়, মা তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি কেমনে আমার ভাইটারে আগুনের মধ্যে ফালাইলা? আরে মা, সন্তান, নিজের সন্তান নিজে ফালাইছি, আমার দুঃখ লাগে না, কারণ আমার সামনে যদি আমার বাচ্চাটারে জবাই করে আমি সইতে বড় কষ্ট হবে। অনেক মাই তো বলে আপনার আমার দুইজনের মিলনের, দুজনের উসিলাই তো আল্লাহ সন্তান দিছে, কিন্তু বাপে যদি একেবারে সরা মুফলারে, মায়ে কয় খবরদার। অথচ হ্যাঁ যখন মারে, বউ যখন আমার বাচ্চা, আপনার বউ যখন আপনার বাচ্চারে মারে, আপনি যদি কিছুক্ষণ কি কয়, আমি মারবো, আমি আদর করবো, তুমি কিছু কইতে পারবে না। কথা কান ঠিক কিনা? কি দুনিয়া! আমি বাপ, আমি কিছু করে খবরদার। আর হ্যাঁ যখন মারে, মাঝে মাঝে মায়েরা তো মারেই মাঝে মাঝে, কিন্তু মারা উচিত না। যখন মারে আপনি কিছু কইলে দেখবেন এই কথা কেবল, আমি মারুম, আমি আদর করবো, এখানে আপনার কোনো কথা নেই। বলে হ্যাঁ, একলাই সন্তান পাইছে, ঠিক কিনা? এই রে কি বিপদ! যাই হোক, ফালাইয়া দিছে। মা, আমার সন্তান আমি ফালাইয়া দিলাম। পাইল না, চলে গেল। মুসা কালিমুল্লাহর মা, পুলিশ যখন চলে গেছে, চলে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর মা দেখতেছেন চুলার ভিতরে মুসা কালিমুল্লাহ উপরের দিকে তাকায়া হাসতেছে, খেলতেছে। মুসা কালিমুল্লাহর মার বুঝ ফাইনাল, আমার ছেলে যখন আগুনে পড়ে নাই, তাহলে আমি একটা বাক্স বানাই সাগরে ফেলাইয়া দেব, আমার এই ছেলেকে সাগরের পানিতে ডুবাবে না। কিন্তু বাক্স বানামো কেড়ে দিয়া, যারে দিয়া বানামো এই তো কইয়া দিব। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, মিস্ত্রির সুরত ধরো। সুবহানাল্লাহ, মিস্ত্রির সুরত ধরো, একটা মোটামুটি জামা গায়ে দিয়া, একটা করাত লইয়া, বাটাইল লইয়া, হাতুর লইয়া মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে যায়া কও, মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। সুবহানাল্লাহ। ঠিকই জিবরাইল আল্লাহর হুকুম পায়া, করাত আছে বাজারের একটা ব্যাগের মধ্যে, করাত কইছে, করাত যাতে দেখা যায়, একটা বাড়াইল আছে, যেভাবে মিস্ত্রির মতো বোঝা যাব, ওই মিস্ত্রির সুরত ধইরা মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে, মিস্ত্রি লইবেন নি? মুসা কালিমুল্লাহ হ্যাঁ বেটা, কারণ জোরে কথা বলে সমস্যা। এই বেটা শুনে যাও, আমার মিস্ত্রি লাগবো। কি বানাইবেন? একটা বাক্স বানাবো, পানি জানে না ঢোকে। কয়দিন লাগবো? 5 মিনিট। মুসা কালিমুল্লাহর মায় কয়, এইটারে গাছ কাটন লাগবো, তক্তা ফারন লাগবো, রান্না করা লাগবো, বানিশ করা লাগবো। এটা 5 মিনিট কেমলে? কয় এটা আসলে কি? কয় হ, আমার কাঠও কিন্তু নাই, লোয়াও নাই। লোয়াও আমি দেব, গাছও আমি দেব, তক্তাও আমি দেব। তাইলে তো সময় কয়দিন লাগবে? কয় 5 মিনিট। মুসা কালিমুল্লাহর মায়ের সর্বনাশ, এইরকম মিস্ত্রি তো দরকার 5 মিনিট। এক ঠিকানা রেখে দেব, মোবাইল নাম্বার রেখে দেব, কারণ যেই বেড়ায় 5 মিনিটে একটা বাক্স বানাইতে পারবো, সাসা সুসা বানি সহ একটা ঘর বানাইতে নাইলে কয়েক ঘন্টা লাগবো, ঠিক কিনা? যাক, কয়েকটা তাইলে কত লাগবো? কয়েক টাকা পয়সা নিলেন, মোনা নিলেন, কিন্তু বাক্সটা বানায় দিয়া যায়। ঠিকই, জিবরাইল তো অল্প কিছুক্ষণের মধ্যেই বাক্স বানায় ফেলাইছে। তো এই বাক্সের মধ্যে মুসা কালিমুল্লাহরে ঢুকাইব, আর এদিকে জিবরাইল জায়গা। মুসা কালিমুল্লাহ আমাকে মিস্ত্রি সাহেব নাম্বার দিয়ে যান, মোবাইল নাম্বার দিয়ে যান। আপনার বাড়ি কই? রুস্তমপুরের পাশে শেরপুর।
না, আমার বাড়ি এই দেশে না। কোথায়? আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। মানে আমি তো মানুষ না, আমি মানুষ সুরতে আসছে আল্লাহর হুকুমে। তোমার ছেলে তো নবী, নবী হবে, ওই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি না, আমার নাম জিব্রাইল। মুসা কালিমুল্লাহ মায়ের বুঝ যা হওয়ার হয়ে গেছে, সে বাক্সের মধ্যে ভরে সুন্দর করে সাগরের মধ্যে, নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। ফেরাউন আর আসিয়া দুইজন নদীর পারে ঘাটলায়, বাক্স আসতেছে। ফেরাউনকে আমার ভয় লাগতেছে। আসিয়াকে কি ওইটা কি? আমার পুরাপুরি ভয়, কারণ জ্যোতিষীরা তো কইছে আইসে বলে। দূর, এই বাক্সের মধ্যে কি শত্রু মত্র ঘোড়ার ডিমের কথা কমে আনলে কোনো দিকে যায় না। বাক্স তোমরা যে এই ঘাটে বিশ্রাম নিচ্ছে, হাওয়া খাচ্ছে, বাক্স যায় ওই ঘাটে এখন ফেরাউন আর রুশ নাই, কাঁপতাছে, কয় সর্বনাশ, এখানে থামছে কা? দূর। মা আসিয়া কয় দূর মিয়া। দিয়া সৈন্য সামন্ত দিয়া বাক্সটা উঠাইছে। উঠানোর পরে ফেরাউনকে আমার সামনে খুলল না, আমি একটু সরিয়ে আসিয়া কয় দূর বল। খোলার পরে দেখতেছেন জীবনে এই ধরনের সন্তান মা আসিয়াও দেখে নাই, ফেরাউনও দেখে নাই। ওই সময় পর্যন্ত মা আসিয়ার সন্তান ছিল না। মা আসিয়াকে আমাদের যেহেতু সন্তান নাই, এই বাচ্চাটারে আমরা পালবো। ফেরাউনকে আমার ভয় লাগতেছে, আমার মনে হয় এইটাই কি এইটা কি না। মা আসিয়াকে এই বাচ্চা মানুষ আপনারা কি করবো মিয়া? যাই হোক, পালন 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 করতেছে, দুধ খাওয়াইতে। সারা মিশরের যাদের বাচ্চা হয়েছে মাইরা ফেলাইছিল ফেরাউন, এদের সবাইরে দুধ খাওয়ার জন্য ডাকছে, কিন্তু কারো দুধ মুসা কালিমুল্লাহ খাইল না। শেষ পর্যন্ত মুসা কালিমুল্লাহ মায়ের যে অরিজিনাল মা, ফেরাউন কয় এই তুমি একটু চেষ্টা করে দাও তো। ছেলে পাইছে মাকে, মা পাইছে ছেলেকে। পর্দার আড়ালে জিয়া দুধ পান করাইলেন। ফেরাউনকে খবর কি? কয় খবর চমৎকার খবর। কি চমৎকার? আমি পর্দার আড়ালে গিয়ে আমার দুধের বোটা মুবারকটা আমি যখন মুসা তার কয় আমি আপনার ছেলের মুখে যখন গুজে দিলাম, সঙ্গে সঙ্গে সে টানা শুরু করলো। তাই নাকি? কয় তাহলে প্রতিদিন আমার বাড়িতে চাই আমার বাচ্চাটারে দুধ পান করাইয়া যায়। দুধ পান তো করাইতেছে মা নিজের সন্তানের, এইটা ফেরাউন জানে না। এই তো আল্লাহর খেলা। এই জন্যই তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। বাবা মুসা কালিমুল্লাহ, আমরা কিন্তু 3 কথা শুনতে হবে। এতে রাত্র যদি 5টা বাজে বাজুক যায় ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ না, এটা ঠিক না, আস্তে কথা কর। আমার ভাইরা, হঠাৎ করে অন্ধ মানুষ শুনছে যে মুসা কালিমুল্লাহ অনেক সুন্দর, কিন্তু চোখ নাই, দেখতে পারি না। অন্ধ যায়, মা আসিয়া আপনার ছেলেটা নাকি অনেক সুন্দর, আমিও অন্ধ মা, আমার মন চাই একটু কুলে নিতাম। মা আসিয়া কয় অসুবিধা, অন্ধ মানুষ অসহায়। ঠিক আছে নাও। নেওয়ার সাথে সাথে অন্ধ বেটার দোনোটা চক্ষু ভালো হয়ে গেছে। দৌড় দিয়া ফেরাউনের দরবারে অন্ধ মানুষ চক্ষু পায়, একটা দৌড় মেরেছে। ফেরাউনকে কানা অন্ধরে তুই চোখ পাইছিস কই? অন্ধটিকে বলে এই হসপিটালে। হসপিটাল মানে আপনার এই রাজদরবারটা আমি হসপিটাল মনে করলাম। কোন ডাক্তারের ওসিলায় তোমার চোখ পাইছো? ডাক্তারের নাম হইল ডাক্তার মুসা। মানে আপনার পুত্রে খালি একটু কুলে লইছি, আমার দোনো চোখ ভালো হয়ে গেছে। সারা মিশরের সব কানারা ইসা মুসা কালিমুল্লাহরে কুলে নেয় আর চোখ ভালো হয়ে যায়। মায়ার বিয়া হয় না, কুলে লয়, বিয়া হয়ে যায়। খোরা হয়ে গেছে গা, পাও দিয়ে হাঁটতারে না, মুসারে কুলে লয়, পাও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন মনে মনে কলে আমার পুত্রে কুলে নিয়ে মানুষ উপকার পায়, আর আমি উপকার নেই না। এই 2টা নিয়ত করছে। 1 নম্বর নিয়ত হইল আমার খোদাইগিরি যাতে না যায়,
আর আমি যাতে বুড়া না হই। নাউজুবিল্লাহ। কেমন বাটপারের বাটপার। দুইটা নিয়ত করছে মুসারে কুলে নিব, আমি যাতে বুড়া না হই আর আমার যাতে খোদাইগিরি না যায়। এই চিন্তা কইরা মুসারে যায় কুলে নিছে। কুলে নেওয়ার পরে মুসা, আল্লাহ নবীরা তো নবী হইয়াই পৃথিবীতে আসছেন, মুসা কালিমুল্লাহ আস্তে করে গালের মধ্যে একটা হালকা ছোট বাচ্চা মানুষ, শিশু মানুষ ডলা মারছে। মুসা কালিমুল্লাহ সামান্য ডলা, কারণ এই ডলা তো বোঝে নয়। বুখারী শরীফের হাসিয়া, আজরাইল আইসা, আজরাইল কয় হু আর ইউ, আজরাইল কয় আই এম আজরাইল, হট এ ফ্যান কেন আসছো, এক সর মারছে। বুখারীর হাসিয়া, বুখারী শরীফের মধ্যে আসছে এক সর মারছে আজরাইলে। এই মুসা কালিমুল্লাহ দুটো চোখ পড়ে গেছে গা। সুবহানাল্লাহ। তাইলে এই হাতের শক্তি আছে তো। ফেরাউন কয় আমার খোদাইগিরি যাতে না যায় আর আমি যাতে বুড়া না হই, এই নিয়ত কইরা মুসারে কুলে লইছে। হ্যাঁ দেখছে যে যেই নিয়ত করে কুলেলে আমার ফোলারে সেই নিয়তই পুরো নাই, আমার খোদাইগিরি যাতে না যায়, এই জন্য কুলে লইছে। মুসা কালিমুল্লাহকে আমার কুলে লইয়া তুই খোদাইগিরি নবায়ন করবে। আস্তে করে একটা ডলা মারছে। ফেরাউন 4-5টা পোল্টি খায় একটা মারে, বাবারে গেছে রে মার হাওয়া করবে। কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী, খোদাই শক্তি তার হাতে। আসিয়া আমার তো মনে হয় এইটাই এইটা, কারণ আমারে যে সর মারছে। মা আসিয়া এই বেটা তুমি কি পাগল হইছো? পাগল আমি হই নাই, সর তো আমারে মারছে, তোমারে নাই। এই বাচ্চা কি সর মারার বয়স হইছে? বয়স হইছে না হইছে তা কিচ্ছু বুঝি না, কিন্তু সর তো মারছে আমারে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা রাসূলের পক্ষে থাকি। আলহামদুলিল্লাহ। এই মুসা কালিমুল্লাহরে বুঝায় শুনায় রাখছে ফেরাউন নাকি এই ব্যাপারে কোনো টেনশন। এই বাচ্চার কি আপনার শত্রুতামি করার বয়স হয়েছে? 13 বছর বা 13.5 বছর বয়স হওয়ার পরে হামান পরামর্শ দিছে 3-4 কাজ করতে হবে, তার মধ্যে একটা হলো খোদাইত্ব নবায়ন। এই হাজার হাজার লক্ষ লক্ষ জারজ সন্তানদেরকে সামনে বসায়া প্রত্যেকের সামনে একটা কইরা বোনা ছাগল দিছে, বোনা করা ছাগল। আর খোদাইত্ব নবায়ন হবে। জারজগুলার সামনে বসায় কয় আমি কে? জারজগুলা নাচছে নাচছে কয় আমনে আমাকে খোদা, আমনে আমাকে খোদা। নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ পাশাপাশি বসা। মুসা কালিমুল্লাহ আহা, মুসা কালিমুল্লাহর সামনে একটা বোনা করা ছাগল, ফেরাউনের সামনে একটা বোনা করা ছাগল। আর ফেরাউনের প্রত্যেক বান্দার সামনে একটা করে বোনা করা ছাগল। খোদাইত্ব নবায়ন হয়ে গেলেই খাওয়া শুরু হবে। তো খোদাইত্ব নবায়ন হয়ে গেল গা। এখন মুসা কালিমুল্লাহ ফেরাউন কয় এই তোমরা খাও। খোদা সাহেব আমনে না খাইলে আমরা কেমনে খাই? আমনে খাওয়া শুরু করলে তো করতে পারি। দেখ খোদা সাহেব কয়, ফেরাউন কয় নাউজুবিল্লাহ। ফেরাউন কয় মুসা তুমি আমার ফুত, বাবা তুমি শুরু করলে তো আমার খাওয়া। এই কথা কয়া এইদিকে ফেরছে। আর মুসা কালিমুল্লাহ বুনা করা ছাগল, 13 বছর বা 14 বছর বয়স মোবারক, বুনা করা ছাগলের বুনা করা কান, বুনা করা কানে ধরে কয় বেড়া কুম বিইজনিল্লাহ এমশি, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা, দৌড় দে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা, দৌড় দে। এমশি চল, চলে যা। এই কথা কওয়ার সাথে সাথে ছাগল, বুনা করা ছাগল দৌড় দিচ্ছে। সুবহানাল্লাহ।